আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে নতুন একটি ডিফারেন্ট একটু রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে নিয়েছি কাতল মাছের মাথা। মাছটা বেশ বড় ছিল, ২ টা মাথা নিয়েছি। আর এটা হচ্ছে মাথার ওই যে চাপা যেটাকে বলে সেটা। ওই চাপা কিন্তু আমি ২ টা মাছেরই মাথার নেইনি। একটা নিয়েছি ২ টুকরা। কারণ বেশি কাটা, কাটা হয়ে যাবে। আর মাথা নিয়েছি ২ টা। আর ওই যে কানসা যে থুতনি বলে আ সেটা নেইনি, ওটা আমি রেখে দিয়েছি। অন্য আরেকটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। তো আমি হাঁড়ি বসিয়েছি, দিয়ে দিলাম ৩ টেবিল চামচের মতো আরকি তেল। এখন দিয়ে দেব ২ কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটা একটু বেশি দিতে হবে যেহেতু মাছের মাথা ভুনা করব। তো এখন দিয়ে দিব রসুনের পেস্ট। এখানে রসুনের পেস্ট আমার আসলে ছিল না, শেষ হয়ে গিয়েছিল। পরে আমি রসুন আ ছেঁচনিতে ভালো করে ছেঁচে দিয়ে দিলাম ১/২ চা চামচ। এখন পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিব। দিয়ে দিলাম সামান্য একটু পানি যেন পেঁয়াজটা পুড়ে না যায়। এখন দিয়ে দিচ্ছি ১/২ চা চামচ আদা রসুনের পেস্ট, উঁচু করে ১ চা চামচ মরিচের গুঁড়া, ১/২ চা চামচ হলুদের গুঁড়া, ১/২ চা চামচ ধনিয়ার গুঁড়া, ১/২ চা চামচ জিরার গুঁড়া। আর হচ্ছে পরিমাণ মতো লবণ। লবণটা আমি কমিয়ে দিলাম কারণ হচ্ছে মাছটা কিন্তু আমি লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এখন দিয়ে দিলাম ৪ টা এলাচি খুব ভালো করে একদম গুঁড়া করে ছেঁচে দিয়ে দিলাম। দিলাম ২ টুকরো দারুচিনি। এটার মধ্যে একটু গরম মসলা দিতে হবে। তো মসলাটা এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। মসলাটা কষানো হয়ে গেলে দিয়ে দেব ওই মাছের মাথাগুলো। তো এখন মাথাগুলো দিয়েও আবার মসলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিব। মুগ ডাল দিয়ে মাছের মাথা কিন্তু আমরা সবাই খাই আর সবাই জানি, রান্না করতেও পারি। তবে এভাবে মাছের মাথা ভুনা কিন্তু আ সবাই এখনো হয়তো খান নাই। একবার হলেও আ তৈরি করে খেয়ে দেখবেন। তো এখন পানি দিয়ে দিলাম এগুলো সেদ্ধ হওয়ার জন্য। এখন বলক আসা পর্যন্ত হাই হিটে থাকবে। এরপর বলক আসার পর চুলার আঁচটা একদম কমিয়ে দিতে হবে কারণ পানি কিন্তু খুব কম দিয়েছি। এই অল্প পানিতেই অল্প আঁচে মাছ গুলো সেদ্ধ হবে। বলক আসার পরে দিয়ে দিলাম ৩ টা কাঁচামরিচ ফালি করে। এই রেসিপিটা একটু ঝাল, ঝাল ভালো লাগে খেতে। তাই একটু ঝালের পরিমাণটাও বাড়িয়ে দিলাম। আবারও ঢেকে দিলাম। তো চুলার আঁচ কমানো কিন্তু আছে। আর পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে। মাথা কিন্তু একটা অলরেডি ভেঙে গেছে। তো ভেঙেই দিতে হবে কারণ ভাঙা ভাঙা থাকলেই খেতে ভালো লাগে। তো আমি আরেকটাও কিন্তু ভেঙে দিলাম স্প্যাচুলার দিয়ে। তো এখন তো হয়েই গেছে প্রায়। দিয়ে দিলাম টালা জিরার গুঁড়া ১/২ চা চামচ। একদম শেষ মুহূর্তে। এখন একটু ভালো করে ভাজা, ভাজা করে নামিয়ে নিব। রান্নাটা একটু ডিফারেন্ট, খেতেও কিন্তু অন্যরকম। আর মাছের মাথাটা ফ্রেশ নিতে হবে। ফ্রিজে বেশি দিন থাকলে কিন্তু এটার টেস্ট ভালো আসবে না। আর মাছের বড় মাথা ফ্রিজে বেশি দিন থাকলে কিন্তু গন্ধ হয়ে যায়, খেতে ভালো লাগে না। তো একদম ফ্রেশ মাথা দিয়ে রান্না করলে খুব ভালো লাগে খেতে। এই তো হয়ে গেল মজাদার মাছের মাথা ভুনা। তো সবাই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর আমার ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।